হ্যালো লিসনার্স, আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাডোবি ফটোশপ সিসি 2020 সালের যে ভার্সনটি সেটির একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল। তো আমরা বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব ধরনের কাজই দেখাবো। আর প্রথম ভিডিওটা এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ভিডিও। তো আমি এই ভিডিওতে তেমন কোনো কাজ দেখাবো না। তো এই ভিডিওতে আমি বলবো ফটোশপটা কেন শিখবেন, এটা দিয়ে কি করা যায়, এই ধরনের কথাবার্তা এই প্রথম ভিডিওতে বলা হবে। কাজ শুরু করবো হয়তো এর পরের ভিডিও থেকেই কাজ শুরু করব। তো চলুন আমরা দেখি ফটোশপ দিয়ে কি করা যায় এবং এটা আমরা কেন শিখবো। ঠিক আছে, আসলে অ্যাডোবি ফটোশপ হচ্ছে অ্যাডোবি কোম্পানির একটি ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, যেটি খুবই জনপ্রিয়। ওয়ার্ল্ড ওয়াইড এটি ইউজ হয় বিভিন্ন কাজে, যেমন ধরেন ফটো রিটাচিংয়ের ক্ষেত্রে যারা ফটোগ্রাফার্স তাদের জন্য তো এটা অপরিহার্য এই সফটওয়্যারটি। যেমন ডিজিটাল আর্ট, যেমন ইউজার ইন্টারফেস ডিজাইনিং, গ্রাফিক ডিজাইন, যেমন পোস্টার ব্যানার, এই ধরনের কাজের জন্য ফটোশপ ইউজ করা হয়। তো আমরা কয়েকটা কাজের স্যাম্পল দেখে, যেমন আমরা গুগলে যদি সার্চ করি ফটো রিটাচিং দিয়ে, এটা আমরা দেখতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, তার মুখে অনেক ব্রণ বা স্পট ছিল, সেগুলো ফটোশপের মাধ্যমে রিমুভ করা হয়েছে। তো এটা হচ্ছে এই ধরনের কাজগুলোকে ফটো রিটাচিং বলে। আর যেমন ফটোগ্রাফির ক্ষেত্রে কি করা হয়, এই ছবিটাতে এই যে এই হারিকেনের এই পাশটাতে ফটোশপের কাজ করা হয়েছে, কারণ এটা অরিজিনালি দেখতে এত সুন্দর না, এটা ফটোগ্রাফিকে ম্যানিপুলেট করা হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। ডিজিটাল আর্ট, যেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজিটাল আর্ট, বিভিন্ন ধরনের কার্টুন, 2D কার্টুনগুলো এখন বর্তমানে তো 3Dও চলে আসছে ফটোশপের মধ্যে, সেদিকে না যাই, আমরা এটা দেখি। এগুলোকে ফটোশপে তৈরি করা হয়। এরপরে আমরা দেখব ইউআই অ্যান্ড ইউএক্স ডিজাইন। ওকে, এই যে মোবাইলের সফটওয়্যারগুলো দেখতে কেমন হবে সেটার ধারণা দেয় কিন্তু ডিজাইনাররা। তো তারা কিন্তু এই ফটোশপের মাধ্যমেই এই ডিজাইনগুলোকে তৈরি করে। আর কি অনেক কাজই তো করা যায়, আমি ইম্পর্টেন্ট কয়েকটা দেখাচ্ছি। যেমন পোস্টার ডিজাইন, এই যে এই পোস্টার, এগুলো যেমন ধরেন লিফলেট, এই লিফলেটগুলো ফটোশপের মাধ্যমেই করা হয়। ঠিক আছে, তো এখন বর্তমান যুগে অনেকেই এই ফটোশপটাকে প্রফেশন হিসেবেই নিচ্ছে। তো আপনারাও ফটোশপ শিখতে পারেন অ্যাজ এ প্রফেশনাল হিসেবে। তো আমরা ফটোশপ টিউটোরিয়ালটাতে, তো এটা অনেকগুলো পার্ট আসবে, আসলে কতগুলো পার্ট আসবে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তো আমি যেটা করব, প্রথমে এই যে টুলসগুলো আছে, এই ফটোশপের এই টুলসগুলো সম্পর্কে ধারণা দেব আপনাদেরকে। এই টুলসগুলো সম্পর্কে ধারণা দেওয়া শেষ হলে আমরা ছোট প্রজেক্ট করব, এবং ছোট কয়েকটি প্রজেক্ট করার পর আমরা বিগ প্রজেক্ট করব। তারপর আমাদের এই টিউটোরিয়ালটি শেষ হবে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আগামী ভিডিওর জন্য স্বাগত।